ওয়েলকাম ব্যাক ইন জলসাজি। শরীরটা অনেকটা ভালো হয়ে গেছে, আমি তো নিজেই খুব খুশি হয়ে গেছি। কারণ পুজোর সামনেই আমার যদি শরীরের এরকম দশা হয়ে থাকে তো কি আর করা যাবে, যেত কিন্তু আমি সুস্থ হয়ে গেছি। শুধু সর্দি আছে, আমাকে সিরাপ খেয়ে 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 সর্দিটাকেও ঠিক করে নিতে হবে। গাছটা কালকে বসিয়েছিলাম, সেই গাছটার এইরকম দশা, বুঝতে পারছি না হবে কিনা। মা কি বলছো, হবে? এর জন্য কাল কিছুটা ঘুগনি বেজেছিল তো ওটাই। কালকের মেহেন্দির এইরকম দশা, হাফ তো উঠে চলেই গেছে। আজকে একটা অবিশ্বাস্যকর ঘটনা ঘটে গেছে। বলো বলো কি ঘটেছে, কি ঘটেছে? আজকে আমি কাঁচা হাতের গয়না বানিয়েছি। এটা বানিয়েছিলাম কিন্তু আমি পায়ের জন্য, পায়ে পড়তে সেই লাগছিল বলে হাতে পড়ে নিয়েছি। কোথায় যাচ্ছ? একাই যাবে? মিঠার মাকে দেখো না যদি যায়। কাল না তাঁত হয়েছে, এই জামাটা একটু ডিসপুট বেরিয়েছিল না, ও পাল্টে এই কালারটা নিয়েছে। এই কালারটাও কিন্তু ভালো লাগছে, বেশ ভালো। এটা ঠিক আছে তো? খুব সুন্দর লাগছে। ছিল যে এটাই ভালো, পুজোর সময় সবই তো না হলে বেরিয়ে যায়। আগের দিন তাঁতই করে গেছে, আজ তাঁতইয়ের মায়ের পালা। ওদিকে একটা শর্টসের জন্য একটা রেসিপি বানাচ্ছে। আমি ভাবছি আমি কি করব, কিছু বুঝতে পারছি না। আমি আইব্রোটা করলাম, কিন্তু আজকে তো আমাদের রূপচর্চা হবে, কিন্তু কখন হবে কি জানি। ঘড়িতে তো 12টা বাজে, দিদি তো আমারও 12টা বাজিয়ে দিচ্ছে। কি রে, কখন করব? এক্ষুনি মুখে মাখবো? বাবা এখন রান্না করবে, তারপরে ওই সব হবে। আমার তো একটা জামা আছে না, কবে আসবে? আরে ষষ্ঠীর দিন পুজোর জামা আসবে। হঠাৎ দিদির এখন মনে পড়েছে যে বেকিং সোডা লাগবে, বেকিং সোডাটা তো বাড়িতে নেই। গান স্টার্ট হয়ে গেছে কবে থেকে। মুখের এই অবস্থা, হাতের এই অবস্থা, ট্রেনে পরিপূর্ণ। মানে কি করবো, ওই দিকটা এত সবাই বেরিয়েছি না বাইরে। তো আজকে সকাল থেকে প্ল্যান করে আছি, আজকে একটু স্কিন কেয়ার করবো। ওই সৎসের চোখ করে বেজে গেছে একটার মতো, বা তবু আমরা করবো একদমই। তো আজকে কি করা যায় আমি ভাবছি। তোমরা তো জানোই আমি প্রতিদিনই একটা না একটা স্ক্রাব প্যাক এরকম কিছু লাগানোর চেষ্টা করি। আজ স্পেশাল কিছু নয়, বাট তার আগে একটু স্কিন নেব। কে ফেস প্যাকে এটা এখানে টক দই আছে, টক দইটা ফ্রিজে ছিল বলে এরকম দেখাচ্ছে। আর দেবো একটুখানি চালের গুঁড়ি। আজকে ফেস প্যাকটা নয়, প্যাক স্ক্রাব সবের কাজ করে যাবে। আরে এইগুলো এমন ভাবে আটা থাকে, ডাব্বা কিনতে হবে আমাদের। মোটামুটি 1 চামচের মতো আমি আন্দাজ মতো দিলাম। হাতেও তো মাখবো এটা? হ্যাঁ হাতেও লাগাবো, আর একটুখানি লাগাবো। 1 ভর্তি চামচ বেসন। এই যা গান চালিয়েছে, এটা কপিরাইটার বাবা হয়ে যাবে। একটুখানি কস্তুরিও দিই। এবার দেবো টমেটো, বা পুরোটা আমাদের লাগছে না। এবার এটাকে ভালো করে মিক্স। আমি আমার নখগুলোকে কি করেছি তো বুঝতে পারছো? দেখা যাচ্ছে না। ওরে বাবা, প্রথমেই বলে রাখছি আমরা কোনো বিউটি এক্সপার্ট নয়, আমরা যেটা করে থাকি সেটাই তোমাদের দেখাচ্ছি। এবার প্রত্যেকের কিন্তু এটা স্কিনে নাও যেতে পারে, আর প্রত্যেকের ক্ষেত্রে এটা রিয়াকশনও আসতে পারে। বাবারি মা আজকে কি গরম জল করেছে। কেন রাখতে পারছিস না? কই দে, আমাকে দে, আমাকে দে। আমার সর্দি করেছে, আমার পক্ষে খুব ভালোও হবে। বোঝা যাচ্ছে। উফ, চুলগুলাকে গোড়া তুই। ওরে ওটাকে দোবাস না, এটা এটা বের করে দে।
কিরে বাবা রে, আমি বলছি মারাত্মক গরম দে রে, আমি নিই বাবা জিজ্ঞাসা করছিল যে স্টিম নেওয়া কেন নিই আমরা বা কি হয়। আমি যতদূর জানি স্টিম নিলে না লোমকূপটা খুলে যায়, ওখান থেকে নোংরা বেরিয়ে আসে। আমি যদি ভুল হই তোমরা প্লিজ ঠিক করে দিও। আর ছোট্ট একটা সরু কালো মতো ইয়ারবেন ছিল, সেটা আমি রিসেন্টলি ভেঙেছি। সো রুম পারে এটা পিকনিকে লাগাই। বলছি যে আমার একটা কথা আছে, আমি কি আজকে শ্যাম্পু করবো না কালকে একদম হেয়ার প্যাক মেখে শ্যাম্পু? আই থিঙ্ক কাল হেয়ার প্যাক মাখলেই তো ভালো হয়, এবার তোর উপর নির্ভর করছে। এই তো নাচের ক্লাস কখন? কাল কখন কি জানি কাল কখন দিয়েছে ক্লাস? জানি না, তাহলে করে নে। আমার পরে শ্যাম্পুই করে নি বল শুধু। হ্যাঁ তাহলে শ্যাম্পুটা করে নে। এটা না আমাদের অনেকটা বেশি গোলা হয়ে গেছে, দেখে নেব। কালিয়া কাকে পেলি? কালো রঙের একটা কুকুরকে আচ্ছা করার ইচ্ছা আছে, দাদাকে ডেকে ডেকে হ্যাঁ মাখিয়ে হ্যাঁ দে। মাখিয়ে দিয়ে এত সিরিয়াসলি আমরা সারা পাড়াকে মাখিয়ে দেবো বল। এই হচ্ছে আমার পুজোর নিউ লুক। সিরিয়াসলি কি অদ্ভুত দেখায়। এখানে না আমি হাতেও লাগিয়ে দিয়েছি, আরেকটা হাত কি করে দেখাবো। আমাদের স্কিন আফটার ওয়ার্ক। আর এতদিনে তোমরা আই থিঙ্ক যারা পুরানো জলসা আছে জেনেই গেছো যে আমি তো বায়োটিকের ময়শ্চারাইজার, সরি টোনার আর মামাআর্থের ময়শ্চারাইজার, ভিটামিন সি ময়শ্চারাইজার ব্যবহার করি। আলাদা আর কিচ্ছু নয়, সেটাই লাগিয়ে নেব। আর আমার যখন ইচ্ছা হয় আমি এই দুটো একটু একটু মেখে নিই, না হলে মাখি না। আজকে কি লাগাবি? আজকে একটু লাগাতে হবে। আজকে একটু লাগাবো, একটু ঠান্ডাটা কমে যাক। মানে এগুলো ফ্রিজে ছিল তো, প্রচন্ড ঠান্ডা। আগে না এগুলোকে আমরা কটন বলে করে লাগাতাম, এত নষ্ট হতো, এত গায়ে লাগতো না, হাতে তেরা। টোনারটা একটু অ্যাবজর্ব করুক, তার মধ্যে আমি একটু বডি লোশন লাগিয়ে নিই। আর সেইটা সেই ওশিয়ার যেটা এনেছিলাম না ওটা। আমরা না তুলনামূলক আজকে একটু তাড়াতাড়ি স্নান করেছি, মানে ঘড়িতে বাজে 1:30, বাট আমাদের কাছে তাড়াতাড়ি। এই এই তুই নাকি লাগাবি, আমি কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই হচ্ছে আজকের খাবার। আমার তো ডিম হয়েছে, কারণ নিহেরটা আমি অতটা ভালোবাসি না, ওদের জন্য নিহেরের ডাল, করলা আলু ভাজা। শ্যামবাজার শপিং এ গিয়েছিলাম, সেই সময় আমলকি কিনেছিলাম, সেই থেকে ফ্রিজে। আজ ওই ফেস প্যাকের জন্য টমেটো নিতে গিয়ে আমি বলছি বাট আমলকিগুলো কি আদৌ আমরা খাবো? তো বেরিয়েছে, আমি একটা গোটা খাচ্ছি, তারা দুজন মিলে আধখানা খাবে, তাও তো খাবে বলে আমার মনে হয় না। যাই হোক, আমি যে কথাটা বলার জন্য এখানে বসলাম, আমি যে ওই লিপস্টিকটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, তো তোমরা বেশিরভাগ জনই বলেছিলে যে ফ্লিপকার্ট থেকে না নিয়ে নাইকা বা পার্পেল এই সমস্ত অ্যাপস থেকে মানে মেকআপ প্রোডাক্ট ভালো আসে। সো আমি না আজ ভাবছিলাম দেবো কি দেবো না করে করে নাইকাতে একটা লিপস্টিক আরও আনুষঙ্গিক কিছু অর্ডার দিয়েছি, দেখা যাক কীরকম আসে। আপাতত এটা সিরিয়াসলি টক, কিন্তু কি বলো তো, ওই চুল স্কিন এই সমস্ত যদি মাথায় ঢুকে যায় খেয়ে নেওয়া যায়। কি অবস্থা! আজকে তো আমার নাচের ক্লাস, আর নাচের ক্লাসের সময় না বৃষ্টিটা কেন আসে কি জানি। এখন তো মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, আমি তো সাইকেল নিয়ে যেতে পারবো না, ছাতা নিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আজকে আমি কোন কানেরটা পরে যাবো ম্যাচিং করে? দেখ সব কথাই তো সুন্দর, এইটা ভালো লাগবে কন্ট্রাস্টে। হ্যাঁ, কিন্তু এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি নাচের ক্লাসে। পুজো তো, আরে পুজো কি তোর পুরাতন জামা পরে পুজো? নতুনই একটা পরতে পারতিস। দেখি একবার পর, আমার তো মনে হয় কন্ট্রাস্টে ভালো লাগবে। আমার তো ভালোই লাগছে, এবার তুই দেখ। এটা পছন্দ হয়নি, অনেক হলে যা হয়। অনু দেখ বিগড়ে দিয়েছিস। কালোটা পরে দেখি কোনটা ভালো লাগছে, বলবি। আচ্ছা এই দিকেরটাই বেশি ভালো লাগছে। আচ্ছা হাতের গয়না পরবি না?
না না ব্রেসলেটটা আমাদের বড় ব্লগে আজকে দেখানো হয়নি না? না না আমি দেখেছি। দেখিয়েছি, আমায় পরিয়ে দে। হবে আমার হাতে? হে হে এত বড় বানিয়েছিস? কেমন বড় বানিয়েছি। এ আবার ঘুরে যায় কেন রে? ও ওরা হবে। না না, ভালো হয়েছে। বৃষ্টিটা থেমে গেছে, তাই আমি সাইকেল নিয়ে আবার বেরিয়ে পড়েছি। আজকে এরা দুজন পড়তে এসেছে, তাতো এর অন্নপ্রাশন বাড়ি, সে আগে থেকেই বলে গেছে আজকে পড়ে এদের মোটামুটি পুজোর ছুটি পড়ছে। বাবা দুজন একদম মনোযোগ দিয়ে ফেলেছে। করিনি, ভাতে দিচ্ছি, পর একবার দেখবো, একবার পর দেখি। বাহ, ভালো লাগছে, ভালো লাগছে তো ঝিলিক? ও ঝিলিকটাকে যা দেখছে, পছন্দ হয়েছে? ও ভালো করে পুজো কাটাবে। আর পরের সোমবার, হ্যাঁ পরের সোমবার, ও তাহলে বুধবার। যাওয়ার সময় দিদি বলছে যে তুই ওকে হেনা বলেছিলাম, হেনাটা নিয়েছিলাম। আমি বলছি না আমার তো মনেই ছিল না, ভাগ্যিস ফোন করলি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।